আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা একজন গর্ভবতী মহিলার নাম এন্ট্রি করব, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করব। তার ফেস ক্যাপচার আমরা ভিডিও কলের মাধ্যমে করব। কিভাবে ভিডিও কলের মাধ্যমে একজন গর্ভবতী মহিলা বা অন্যান্য বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। এবং নিউ রেজিস্ট্রেশন করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে বা কোথায় ভুল হলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অর্থাৎ একজন গর্ভবতী মহিলাকে নাম রেজিস্ট্রেশন করতে গেলে যে আপনাদেরকে ফর্মগুলো ফিল আপ করতে হয় সেগুলো, এবং কোনগুলো করবেন না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বেনিফিশিয়ারি লিস্টে যাব, এবং বেনিফিশিয়ারি লিস্টে যাওয়ার পরে গর্ভবতী মহিলার ঘরে যাওয়ার পরে এই যে নিউ রেজিস্ট্রেশন আছে সেখানে ক্লিক করব। আপনারা জানেন এখন নাম রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু সবটাই আগে আপনাদেরকে ভেরিফাই করতে হচ্ছে। অর্থাৎ এই যে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে ইকেওয়াইসি, তারপরে আপনাদের ফেস ভেরিফিকেশন, তারপরেই কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এইগুলো কমপ্লিট করার পরে আপনাদের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তো চলুন সবগুলোই আমরা আজকে দেখে নেব স্টেপ বাই স্টেপ। এখানে আমরা আধার নম্বরটি বসিয়ে দিলাম, এবং এই যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এমন একটি নম্বর বসাবেন যেটা বেনিফিশিয়ারির কাছে আপনি ওটিপি পাঠাবেন এবং তাতে ওটিপি যাবে। অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরা ভাবেন এই যে নম্বরটা আপনারা বসাচ্ছেন সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, কিন্তু এই ফোন নাম্বারটি আপনাদের বেনিফিশিয়ারির প্রোফাইলে অ্যাড হবে। এই ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কোনো সম্পর্ক নেই। এটা আমি বারবার আপনাদেরকে বলে আসছি, কারণ অনেক ওয়ার্কার দিদিরা এখানে কিন্তু একটু ভুল করছেন। অনেক বেনিফিশিয়ারির হতে পারে যে গর্ভবতী মহিলার যখন ছোট ছিল তার বাবার মোবাইল নম্বর দেওয়া ছিল আধার কার্ডের সঙ্গে, কিন্তু এখন তার নিজস্ব ফোন রয়েছে সেহেতু সে কিন্তু তার নিজের ফোন নাম্বারটি এখানে বসাবে। অর্থাৎ আপনারা তার যে ফোন নম্বর অ্যাক্টিভ সেই ফোন নাম্বারটি এখানে দিতে পারেন। এখানের ফোন নাম্বার এবং আধার কার্ডের ফোন নাম্বার দুটি আলাদা হলে কোনো সমস্যা নেই। এই ফোন নাম্বারটি আপনি প্রোফাইল থেকে আবারও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এই ফোন নাম্বারটি কিন্তু বেনিফিশিয়ারির প্রোফাইলেই থাকবে। এবং ফোন নাম্বার দেওয়ার পরে দেখুন প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু বেনিফিশিয়ারির ফোনে ওটিপি যাবে, এবং সেই ওটিপি আপনাদের বসাতে হবে। এবং ওটিপি বসানোর পরে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যে ফোন নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকছে সেই ফোন নাম্বারটির সঙ্গে আবারও কিন্তু আপনাদেরকে বলছি এই ফোন নাম্বারের কোনো রকমের সম্পর্ক নেই। অর্থাৎ এখানে দেখুন আমি ওটিপি বসিয়ে দেবো, 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি কিন্তু আমাকে এখানে বসাতে হবে। বসানোর পরেই কিন্তু আবারও ভেরিফাইয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনার প্রোফাইলের যে ফোন নাম্বারটি সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। আগে কি হতো, ফোন নাম্বার পরে ভেরিফাই করতে হতো, এখন কিন্তু সেটা আর হবে না। ফোন নাম্বার আগেই আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ ফোন নাম্বার আগে ভেরিফাই, তারপরে ইকেওয়াইসি, তারপরে ফেস ভেরিফিকেশন। দেখুন ওটিপি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আবারও প্রসিড টু ইকেওয়াইসি, অর্থাৎ নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ একই সঙ্গে কিন্তু আপনার ইকেওয়াইসি, ফেস ক্যাপচার সবটাই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখুন ইকেওয়াইসির জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরেই কিন্তু আপনার আধার নম্বর বসাতে হবে, তারপরে আপনাকে এখানে ক্যাপচা বসাতে হবে। ক্যাপচা এবং আধার নম্বর বসানোর পরেই আপনাকে যেটা করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যাপচা চেঞ্জ করতে চান, ট্রাই এখানে ক্লিক করলে কিন্তু ক্যাপচাও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ অনেক সময় লেখাগুলো অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারেন না, সেহেতু আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন ক্যাপচা হয়ে গেল, এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, এখানে শেষেকার 4টে সংখ্যা কিন্তু এখানে শো করে, অর্থাৎ দেখায়। এই ফোন নাম্বারটি কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। অর্থাৎ আমি যে আগে ফোন নাম্বারটি দিলাম এবং এই ফোন নাম্বারটি দুটো কিন্তু আলাদা হলে কোনো রকমের সমস্যা নেই। অর্থাৎ এই ফোন নাম্বারে ওটিপি যাবে এবং আগের যে ফোন নাম্বার সেটা কিন্তু প্রোফাইলে থাকবে। এবং অনেক বেনিফিশিয়ারির দুটি ফোন নাম্বারই কিন্তু একও হতে পারে, তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এটা আপনাদেরকে আবারও আমি ক্লিয়ার করে দিলাম, কারণ আপনারা এই
ফোন নম্বর নিয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউজড হচ্ছেন যে দুটি ফোন নম্বর আলাদা হলে হয়তো আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তেমন কিন্তু কোনো রকমের ব্যাপার নেই। এখানে আমরা ওটিপি বসানোর পরে কন্টিনিউয়ে ক্লিক করব এবং এখানে ডিজিলকার অপশনটি আসলে আপনারা কিছু করবেন না, চুপ করে একটু ফোনটা ধরে রাখবেন। তারপরে কিন্তু আপনাকে ফেস ক্যাপচারের জন্য অপশন দেবে, অর্থাৎ নিচের দিকে দেখবেন ডানে ক্লিক করবেন, করার পরেই এখানে ফেস ক্যাপচার অপশনটি চলে আসবে। অর্থাৎ যার ফেস ক্যাপচার করতে চাইছি তার নামও কিন্তু এখানে শো করবে এবং তার ফেস ক্যাপচার করার জন্য আগে থেকেই বলে দিচ্ছে প্লিজ ক্যাপচার ফটো অফ কাঞ্চন দাস, অর্থাৎ যার ফেস ক্যাপচার করতে হবে তার কিন্তু নামটাও মেনশন করে দিচ্ছে। অর্থাৎ এই বেনিফিশিয়ারির আমি কিন্তু ফেস ক্যাপচার করব এবং সেটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিচ্ছেন, কারণ এখানে নাম আগে থেকে দিয়ে দিচ্ছে। যখন নিউ রেজিস্ট্রেশন করবেন দেখবেন বেনিফিশিয়ারির নাম কিন্তু কোথাও লেখা দরকার নেই, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, যদিও গ্যাপ দিচ্ছে। এখানে দেখুন ইকেওয়াইসি হয়ে গেল এবং ফেস ক্যাপচার করব কিভাবে, ক্যাপচার ফটোতে ক্লিক করলেই কিন্তু ফেস ক্যাপচারের জন্য অপশন দেবে। আপনারা আরেকটি জিনিস এরপরেই আপনারা দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, দেখুন ফেস ক্যাপচারে ক্লিক করলাম, করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করব, করার পরে এখানে এই যে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিকে ফোন করা হয়েছে এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা এর ফেস ভেরিফিকেশন করে নেব। দেখতে পাচ্ছেন মোবাইল থেকে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে কিন্তু আমরা ফেস ক্যাপচার করছি। অর্থাৎ ফেস ক্যাপচার কিন্তু প্রথমের দিকে হচ্ছিল না, তারপরে কিন্তু দেখুন চোখের পাতাটা বারবার বন্ধ করতে বলা এবং খুলতে বলাতে দেখুন তারপরে কিন্তু আমরা ফেস ক্যাপচারটি সাকসেসফুলি করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে বৃত্তটি রয়েছে চারিদিকে কিন্তু লাল হয়ে রয়েছে, যখন সবুজ হবে তখন আমরা বুঝে যাব যে এই বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার হয়ে গেল। অর্থাৎ দুটোই কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্ন রয়েছে সেটা কিন্তু টিক চিহ্ন চলে আসবে, এখানে দেখুন কিন্তু হয়ে গেল। এটা একবার যদি সঠিক হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক পোষণ অ্যাপ কিন্তু নিয়ে নেবে। এখানে দেখতে পেলেন অনেকক্ষণ পরেই কিন্তু ফেসটি ঠিকভাবে আসলো এবং তারপরেই কিন্তু হলো। যদি না হয় বারবার বেনিফিশিয়ারিকে বলবেন চোখ বন্ধ করতে এবং খুলতে এবং বড় করে তাকাতে। এখানে দেখুন ফেস ভেরিফাই কিন্তু দুটোই হয়ে গেল এবং ইকেওয়াইসিও সম্পন্ন হলো। এরপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ এরপরে কিন্তু বেনিফিশিয়ারির যে ফর্মটি সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো চলুন আমরা সেটা কিন্তু ফিল আপ করে নেব এবং নিচের দিকে রেজিস্ট্রেশনে ক্লিক করব, ক্লিক করে নিয়ে কিন্তু আমরা নতুন ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করব। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির জন্ম তারিখ, নাম সব দিয়েছে, আধার কার্ড, এই যে দেখতে পাচ্ছেন নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখানে কোনো নাম লিখবেন না। এখানে বেনিফিশিয়ারির কোনো নাম লেখার কোনো দরকার নেই, এখানে হাজব্যান্ডের নাম দেব। বাচ্চাদের ক্ষেত্রে নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজে আপনারা বাচ্চাদের নামটা লিখে দিতে পারেন। তারপরে দেখুন এলএমপি ডেট বসিয়ে দেব, তারপরে বাচ্চা যে ফার্স্ট প্রেগনেন্সি কিনা সেটাও লিখতে হবে। এলএমপি ডেট বসানোর পরে দেখুন এখানে আমি ডেট সিলেক্ট করে নেব, ডেট সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। এখানে ফার্স্ট প্রেগনেন্সি, তারপরে দেখুন এই যে এএনসি ডিটেলস রয়েছে, এই এএনসি ডিটেলস আপনারা প্রথমে ফিল আপ করতে যাবেন না। অনেক ওয়ার্কার দিদিরা এই এএনসি ডিটেলস ফিল আপ করতে গিয়েও কিন্তু অনেকেই ভুল করছেন, সেহেতু এই এএনসি ডিটেলস আপনারা কখনোই নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফিল আপ করবেন না। বেনিফিশিয়ারি লিস্টে যখন চলে আসবে তখন আপনারা ফিল আপ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ অনেক ওয়ার্কার দিদিদের আমি দেখেছি যে সব ঠিক করার পরে এই এএনসি ডিটেলসে হাইট ভুল করেছেন বা ওয়েট ভুল করছেন, এর জন্য কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। তো আপনারা এই নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কখনোই এই এএনসি ডিটেলস আপনাদের ফিল আপ করা দরকার নেই। আপনাদের ইচ্ছে হলে আপনারা বেনিফিশিয়ারি লিস্টে এরা চলে আসবে যখন, তখন ফিল আপ করবেন, তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। এরপরে আপনাদের যেটা করতে হবে, নিচের দিকে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন এবং অবশ্যই রেসিডেন্ট টাইপ কিন্তু আপনারা লিখতে ভুলবেন না, পার্মানেন্ট বা টেম্পোরারি যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই সেটা করে দেবেন। এরপরে দেখুন এই যে সাবমিট অপশানে ক্লিক করে দেবো এবং দেখুন বেনিফিশিয়ারি কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। ডানে ক্লিক করে দেবো, দেখুন এখানে ডানে ক্লিক করলে কিন্তু আমরা আবার হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে আমরা দেখে নেব বেনিফিশিয়ারি লিস্টে এসছে কিনা। তার আগে দেখুন আমি যে রেজিস্ট্রেশন করলাম এখানে এই যে মেঘের মতো অপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু 1 লেখা উঠেছে, ওখানে গিয়ে দেখে নেব যে নিউ রেজিস্ট্রেশনের বেনিফিশিয়ারি এখানে অ্যাড হয়েছে কিনা। দেখুন
কাঞ্চন দাস কিন্তু এখানে অ্যাড হয়েছে। স্টার্ট বাটনে ক্লিক করে এটাকে আমি ক্লিয়ার করে নেব। স্টার্ট বাটনে ক্লিক করলে বেনিফিশিয়ারি কিন্তু লিস্টে চলে যাবে। এখানে দেখুন নো পেন্ডিং রেকর্ড ফাউন্ড লেখা রয়েছে, অর্থাৎ বেনিফিশিয়ারি কিন্তু লিস্টে চলে গেল। এবং এখানে দেখুন এই যে প্রেগনেন্ট উমেন সেটা কিন্তু চলে আসলো, অর্থাৎ রেজিস্ট্রেশন করলে কিন্তু আরও যে বেনিফিশিয়ারি তারা উড়ে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা দেখাচ্ছে না, কিন্তু লিস্টে এসে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো বেনিফিশিয়ারিকে আপনি লিস্টে না দেখতে পান, তাহলে এই মেঘের মতো অপশানে দেখবেন কোনো রকমের সংখ্যা অ্যাড হয়েছে কিনা, সেখানে গিয়ে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন, তাহলে কিন্তু আপনার বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে। অর্থাৎ আজকে আপনারা বুঝতে পারলেন কিভাবে কোনো গর্ভবতী মহিলাকে ভিডিও কলের মাধ্যমে ফেস ক্যাপচার করা যাবে এবং আপনাদের যে সমস্যাগুলো হতে পারে, ফোন নাম্বার একই ফোন নাম্বারে যদি ডবল রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ সেই ফোন নাম্বার চেঞ্জ করেও আপনারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে গর্ভবতী মহিলার নাম তুলবেন, আজও কিন্তু আপনাদেরকে দেখালাম। সব বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু একই আপনাদের যে প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন করার, সবটাই কিন্তু একইভাবে হবে। অর্থাৎ কোনো বাচ্চা বা প্রসূতি মা যদি রেজিস্ট্রেশন করতে চান, সবটারই কিন্তু একই নিয়ম। তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা ওয়ার্কার কর্মী দিদিরা যারা রয়েছেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।